আলিমুদ্দিনের সামনে তখন ঠিকঠিকে ভিড়। বাম, অতিবাম, অবাম সারা শহর যেন নেমে এসেছে পথে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত, যাকে এই বাংলা ভালো মানুষ সৎ বলে চিনত। সেই বুদ্ধদেব ভট্টাচার্যের শেষ যাত্রায় সামিল হয়েছেন ৮ থেকে ৮০ টালি থেকে টালা। কে জানত বিদায়ের দিনেও আন্দোলনের এক নতুন রূপরেখা লিখে যাবেন বুদ্ধ। মহাপ্রয়াণের পথে যখন এগিয়ে যাচ্ছে তার মিছিল, তখনই খবর এসেছে আরজিকর হাসপাতালে কিছু একটা ঘটেছে। মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে সেই মিছিলের একটা অংশ গিয়ে হাজির হলো আরজিকরে। বাকিটা ইতিহাস। গণবিস্ফোরণের দলিল, বেনজির আন্দোলন। গত বছরের ৯ আগস্ট নির্যাতিত ও প্রয়াত হয়েছিলেন আরজিকর হাসপাতালেরই পড়ুয়া চিকিৎসক। ৫ মাস ৯ দিন পর, আরও ভালো করে বললে ১৬২ দিন পর ওই মামলার রায় ঘোষণা হতে চলেছে শিয়ালদহের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে। শনিবার দুপুরেই রায় ঘোষণা করবেন বিচারপতি অনির্বাণ দাস। আরজিকর ঘটনার তদন্তে নেমে ২৪ ঘন্টার মধ্যেই এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করেছিল পুলিশ। ঘটনাস্থল থেকে একাধিক তথ্য প্রমাণও সংগ্রহ করা হয়েছিল। পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তের ভার যায় সিবিআই এর হাতে। সিবিআইও তদন্ত চালিয়ে ধৃত সিভিক ভলেন্টিয়ারকেই একমাত্র অভিযুক্ত হিসেবে বর্ণনা করে আদালতে চার্জশিট পেশ করে। সেই চার্জশিটের ভিত্তিতে মামলার চার্জ গঠন করে বিচার প্রক্রিয়া শুরু হয়েছিল গত ১১ই নভেম্বর। মোট ৫০ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে নিম্ন আদালতে। সেই তালিকায় রয়েছেন নিহত চিকিৎসকের পিতা, সিবিআই এর তদন্তকারী অফিসার, কলকাতা পুলিশের তদন্তকারী অফিসার, ফরেনসিক বিশেষজ্ঞ এবং নিহতের কয়েকজন সহপাঠী। তার ২ মাস পর রায় ঘোষণা হতে চলেছে। আরজিকরকে কেন্দ্র করে এক নজিরবিহীন আন্দোলন দেখেছে বাংলা তথা সারা দেশ। অসংখ্য মানুষ সুবিচার চেয়ে পথে নেমেছেন। মেয়েরা নেমেছেন ভোর দখল, রাত দখল করতে। শহর থেকে গ্রাম যেন প্রতিবাদের কণ্ঠস্বরে মিলে মিশে গিয়েছিল। গ্যালারিতে বিক্ষোভ হতে পারে আশঙ্কা করে বাতিল হয়েছিল কলকাতা ডার্বি। তার প্রতিবাদে আবার ৩ প্রধান এক হয়ে নেমেছিলেন প্রতিবাদে। এমনকি বিশ্বের নানান প্রান্তে এর প্রতিবাদে গর্জে উঠেছেন অনেক মানুষ। এর সঙ্গে জুড়ে গিয়েছিল জুনিয়র চিকিৎসকদের ধারাবাহিক গণ অবস্থান, রিলে অনশন, যা ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে রাজ্যে। আপসহীন জুনিয়র চিকিৎসকরা প্রতীকী শিরদাঁড়া দিয়ে এসেছিলেন রাজ্য পুলিশের সদর দপ্তরে। এই আরজিকর ঘটনার জেরেই আবার সরানো হয় পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে। এই আন্দোলনেই প্রশাসনের বিরুদ্ধে মিছিল করেছে, প্রতিবাদ জানিয়েছে। সেই আরজিকর মামলার রায় ঘোষিত হবে নিম্ন আদালতে ১৬২ দিন পর। শুধু রায় ঘোষণা নাকি সাজাও ঘোষণা হবে দোষীর, তাও জানতে মুখিয়ে রয়েছে রাজ্যের মানুষ। মন ও মননে প্রবল আলোড়ন ফেলে দেওয়া আরজিকর আন্দোলনকে শতাব্দীর সেরা গণ আন্দোলন বলেও আখ্যা দিয়েছেন সমাজ মনস্ক কেউ কেউ। সমাজবিজ্ঞানীদের মতে এই আন্দোলনের মধ্যে দিয়ে মানুষ প্রমাণ করে দিয়েছেন প্রতিবাদে গর্জে উঠতে ভোলেননি তাঁরা। সেই মামলার রায়দানের দিকে তাকিয়ে রয়েছে বাংলা তথা সারা দেশ।